থেকে একটা শাড়ি পরলাম, এই যে যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট হচ্ছে না। যাই হোক, চলো পুজো করতে হবে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজ হচ্ছে সোমবার। সোমবার দিনটা সকালটা শুরু হলো কিন্তু বৃষ্টি দিয়ে। চারিদিকে বৃষ্টি হয়ে একদম ভেজা ভেজা হয়ে আছে। আর এদিকে কিন্তু বাকি গাছগুলোতে ফুল না দিলেও আমার এই জবা গাছটাতে আজকে একটা ফুল দিয়েছে। আর সেটা দেখে মনটা ভরে গেল। আর তারপর দেখছো আমার রান্নাঘরটা আগের দিন এইভাবে রেখে গেছি, সেখান থেকে শুরু করলাম। মানে এই দেখো, এখানটায় চাল ভিজিয়ে রেখেছি, ওদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছিল, আর হাঁড়িতেও জল ভরে রেখেছি। চলো এবার আগে বাসনগুলো সব তুলে আগে জায়গাটাকে একটু ফাঁকা করে নিই। আসলে কি বলতো, কাউন্টার টপটা যতটা ফাঁকা থাকবে ততটাই কাজ করতে বেশ আমাদের সুবিধা হয়। আর কাউন্টার টপটা যেই ফাঁকা হলো, তারপর হচ্ছে রান্না বসিয়ে দিলাম। এখন কিন্তু বাজে সকাল 6টা। একদিকে যেমন ভাত বসালাম, আরেকদিকে সুজি করব। হাজবেন্ড সুজি দিয়ে রুটি নেবে, তো সুজিটাই আগে বসিয়ে দিচ্ছি। কিন্তু ছেলে আবার এই সুজিটা খেতে ভালোবাসে না। ওর স্কুল আছে, টিফিন দিতে হবে, তাই ভাবলাম ওকে একটু দেব আলু ভাজা আর রুটি, এই দিয়ে ওকে টিফিনে দেব। আর সোমবার আজকে আমি কিন্তু কিছুই খাবো না। সকালটা পাবে বলতে গেলে আমি একরকম উপোসই থাকি। আর এখানে না, জানো তো, সুজিতে এখন আমি বেশিরভাগই গুড়টা ইউজ করছি। আমার কিন্তু এই কড়া ভাজা সুজিটা খেতে ভালো লাগে। যাই হোক, আজ আমার উপোস আছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই কারণেই উপোস যেমন করব, সাথে বাবার মাথায় জলও ঢালবো। এছাড়াও নিরামিষ খাবে বাড়ির সবাই। চলো, এদিকে হাজবেন্ডের জন্য টিফিন রেডি হয়ে গেছে, ওকে আগে এটা প্যাক করে দিয়ে আসি। আর অফ ক্যামেরায় ওকে কিন্তু চাও দিয়ে দিয়েছি। আর এইবার যেমন কথা তেমন বলা, এই যে ছেলের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম। আর জানো তো, এরকম করে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। আলু ভাজাটা করে ওর টিফিনটাকে গুছিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমার কিন্তু আজ অফিসও আছে। তো তার আগে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোতে হবে। অর্থাৎ টার্গেট আছে 8:30টার মধ্যে রান্নাঘর থেকে বেরোবো। তারপর ওদিকে জামা কাপড় কাচা আছে, ঘর মোছা আছে এবং বিছানা গোছানো, এই সবটাই করতে হবে। তারপর আমি কিন্তু পুজোর ঘরে যেতে পারবো। চলো, ছেলে টিফিন গুছিয়ে দিয়েছি, ছেলে দিকে রেডি হচ্ছে। এ ফাঁকে আমি একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে এসে ছেলের জন্য এদিকে ভাত মেখে নিচ্ছি। আর জানো তো, আমার ছেলেকে একটু আমি ভাত খাইয়ে দিলে তবে শান্তি পাই। আসলে কি বলতো, সেই তো সারাদিনে কখন আর এসে খাবে তার ঠিক নেই। হয়তো টিফিন এক একদিন খায়, এক একদিন খায় না। যাই হোক, চলো। তবে ইদানিং ছেলের বায়নাটাকে আর বন্ধ করতে পারছি না। ওকে কিন্তু সেই খাইয়ে দিতে হবে। আর এই ফাঁকে কিন্তু নানান গল্পে ও মেতে রয়েছে। চলো, ওকে খাইয়ে দিতে দিতে ওর সম্পর্কে কিছু কথা বলি। আর জানো তো, আমরা প্রত্যেকটা মা বাবা আমাদের সন্তানের দিকে তাকিয়ে আমরা সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আমরা কিন্তু এদেরকে বড় করি। আর এই সন্তানই যেই দিন নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের মান সম্মানটা রাখবে, সেই দিন কিন্তু আমাদের এই কষ্টটা সার্থক হবে। কি ঠিক বললাম কি? যদি ঠিক বলে থাকি অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই কমেন্টে জানানোর সাথে সাথে সেই পুরনো কথাটা বলবো, তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নার অনেকটাই হয়ে এসেছে। ছেলে স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি মটর ডালটাকে গলিয়ে নিয়েছিলাম। তারপর সেই মটর ডাল দিয়ে দু রকমের ডাল করব। একটা হচ্ছে শুক্তো ডাল, যেখানে রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু উচ্ছে ভেজে দিয়েছি। আর তারপর লাস্টে একটু ঝিঙেও দিয়ে দিলাম। এই হলো আমার
শুক্তো ডাল। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এরপর এই যে কুমড়ো ঘন্টটা করছি। কুমড়ো ঘন্টটা আজকে নিরামিষই করব। এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস, কুমড়োটা দিয়ে নুন মিষ্টি আর একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো দিলেই আমাদের নিরামিষই কুমড়ো ঘন্টটা রেডি। এই মোটামুটি এদিকে রান্না হয়েছে। আর ওদিকে কিন্তু আমি টক ডালও বসিয়ে দিয়েছি। একটা নামাচ্ছে আরেকটা বসাচ্ছি। আসলে তো জানোই পুজো করতে গেলে অনেকটা সময় লাগবে, সেই টেনশনেই না একটু তাড়াহুড়ো করছি। আর জানো তো আজকে যে টক ডাল রান্না করব, তার জন্য টক জাতীয় কিছু ছিল না। তাই শাশুড়ি মা বললেন একটু আমশি দিয়েছিল, মানে আমকে শুকনো করে রেখেছিল, সেটাই হ্যালো টক ডালে দিলাম। এভরিওয়ান, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ইতিমধ্যে রান্না সেরে স্নান করে নিয়েছি এবং শ্যাম্পু করেছি। আজকে একটা শাড়ি পরলাম, এই যে, যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট হচ্ছে না। যাই হোক, চলো পুজো করতে হবে। এখন প্রায় 9টা বেজে গেছে, অফিসেও যাব। বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি শেয়ার করতে না পারি কিছু মনে করো না, চলো দেখতে থাকো। শ্রাবণ মাসের এই সোমবারগুলো ভোলে বাবার পুজো করলে এবং উপোস করলে তাতে কিন্তু জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, মনে আলাদা শান্তি অনুভব করা যায়। এছাড়াও অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী এবং বিবাহিতদের জন্য সুখী দাম্পত্য, এইভাবেই কিন্তু এই ব্রত পালন করলে ফল পাওয়া যায়। এছাড়াও নিষ্ঠাভাবে যদি উপবাস করে পুজো করা যায়, তাহলে ভোলে বাবা কিন্তু একটা বেলপাতা পেলেও খুশি হয়। কাজেই যার যেরকম সামর্থ্য সেইভাবেই কিন্তু সে ভোলে বাবার পুজো করে থাকে। যেমন আজ তুমি আমার এই পুজোর থালিতে একটা জিনিস দেখতে পাচ্ছ না, যেমন কি বলতো, আকন্দ ফুলের মালা। আজ না বাজারে আকন্দ ফুলের মালা প্রচুর দাম, মানে প্রায় 50 টাকা। আর এই কটা ফুল জানো কত নিয়েছে? প্রায় 90 টাকা মতন। আজকে ফুলের প্রচন্ড দাম ছিল। যাই হোক, কি করা যাবে, ভগবানের পুজো যদি মন থেকে করা যায়, তিনি তাহলে একটা বেলপাতাতেও তুষ্ট। তাই সেই চিন্তা ভাবনা করেই আছে কিন্তু পুজোটা শুরু করেছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আগে এই যে এই জায়গাটাতে বাবাকে বসাবো সেখানে একটু ওং লিখে নিলাম এবং তারপর বেলপাতা দিলাম এবং চারপাশে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমার বাবা ভোলে বাবাকে আমি এখানে বসাবো এবং তারপরে আমি পুজোটা আরম্ভ করব। কম বেশি এখন সবাই ভোলে বাবার পুজোর নিয়ম জানে, তবুও কেন যেন মনে হচ্ছে চলো একটু বলি। এই যে পঞ্চগব্য দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাচ্ছি, অর্থাৎ স্নান করাচ্ছি। এই পঞ্চগব্যের মধ্যে হলো ঘি, মধু, মিষ্টি দই, চিনি এবং সাথে আছে কাঁচা দুধ। এই দিয়ে ভোলে বাবাকে ভালো করে মাখাবো এবং তারপর স্নান করাবো। এইভাবে কিন্তু আমি প্রতি বছর করে থাকি। আর এই যে দেখছো আমি চিনি দিয়ে দিচ্ছি, আবার পাশে কিন্তু একটা গ্লাসে সবটা রেখে দিচ্ছি। কেন বলো তো? শাশুড়ি মাও দেবেন এবং ছেলেকেও এসে দিতে বলেছি, সেই কারণেই ওটাকে আলাদা করে সরিয়ে রাখা। আর এই দেখো, আমি কিন্তু ভোলে বাবাকে বেশ ভালো করে রগড়ে দিচ্ছি। আসলে কি বলতো, সব মা বলে ভোলে বাবাকে যত বেশি দই টই দিয়ে স্নান করাবি এবং ভালো করে রগড়ে দিবি, তাহলে কিন্তু বেশ চকচকে করবে। আর এই দেখো, আমি ভোলে বাবাকে এবার স্নান শুরু করে দিয়েছি। আমি কিন্তু নাগ দেবতা থেকে শুরু করে নন্দী মহারাজ সবাইকেই ভালো করে সমস্ত পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দুধ গঙ্গা জল দিয়েও স্নান করালাম। আর তারপর শাশুড়ি মা এলেন। শাশুড়ি মাও এখানে সমস্ত ঠাকুরদেরকে স্নান করালেন, সাথে ভোলে বাবাকেও করালেন। আর এরপর এই যে দেখো, 3টে হাতে 3 আঙ্গুল দিয়ে একসাথে ভোলে বাবাকে এভাবে করে সাজাতে হবে, তিলকটা কাটতে হবে। তারপর আমি আমার মনের মতন করে সাজিয়ে নিচ্ছি। তোমাদেরও যেমন ইচ্ছে তোমরা সাজাতে পারো। চলো, এরপর সাজানো হয়ে গেলে বাকি ফুল, বেলপাতা এবং মালা বাকি রইল। এই মোটামুটি দেবো। চলো এবার কিছু বন্ধু বান্ধবদের কমেন্টে রিপ্লাই দিই। যেমন তৃষা অফিসিয়াল থেকে দিদি আমার চ্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। এরপর আছে কমলা বিষ্ণু, যে কিনা আমার প্রতিনিয়ত আমার ছোটবেলার বন্ধু হিসেবে রয়েছে এবং প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ভিডিও দেখে আমাকে বেশ উৎসাহিত করে। এরপর আছে আমি খেয়া, সেও বেশ সুন্দর লিখেছে। আমি খেয়ারও আরেকটা মেসেজ পেলাম, মানে এরকম করে সবাই পাশে থাকছে। এরপর আছে মারিন কিচেন, আর তারপর আছে শারমিন ওয়ার্ল্ড,
আর হচ্ছে সুরেশ বাসই, এই মোটামুটি রয়েছে। তো এরা যে আমাকে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোলে বাবা কিন্তু পুরো স্নান করে পুজো করে কমপ্লিট হয়েছে। ওদিকে শাশুড়ি মাও বাকিটা পুজো করবে বলে রেডি হয়ে বসে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা জায়গায় চলে এসেছি। এরপর বাবাকে রাজবেশ করাবো, তার জন্য বাবাকে আগে পৈতে দান করলাম, তারপর চন্দন পরালাম এবং ফুল আর মালা বেলপাতা, আর পাশে কিন্তু কলকেও রেখে দিয়েছি। আর এই যে আমার নন্দী মহারাজ এবং সর্প মহারাজ, তাদেরও কিছুটা মিষ্টি ফুল দিলাম। তো তোমরা পারলে এখানে আখের রসও বাবার মাথায় দিতে পারো, ডাবের জল দিতে পারো, ইভেন বৃষ্টি ধরা থেকে জল, সেই জলটাও কিন্তু বাবার মাথায় ঢালতে পারো। বাবা তাতেও নাকি বেশ খুশি হয়। আর তারপর আজকে ছিল তিল দান করার দিন, তো তিলও দান করলাম। তারপর বাবাকে পইতে পরিয়ে সমস্তটাই নিজের যা মনোবাসনা আছে সেটা জানালাম। এইভাবে করে কিন্তু আমার সকাল থেকে রাত অবধি কাটলো উইদাউট এনি কোনো কমপ্লেন। আমি কিন্তু পুজোও পুরোপুরি শেষ করেছি। চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, শাশুড়ি মাকে বুঝিয়ে দিয়ে আমি ওইদিকে গুটি গুটি পায়ে এগোতে থাকি। এই মোটামুটি আমি রেডি, এবার সব নিয়ে অফিসের জন্য বেরোবো। পুজো মোটামুটি শেষ করলাম, বাকিটা মা করছে। চলো মা কতদূর পুজোটা করছে একটু তোমাদের দেখিয়ে দিই। মা পুজো করছে, ভোলে বাবাকে আবারও মা বেলপাতা ফুল মালা সব পরিয়েছে, বাকি ঠাকুরদের পুজো করছে। আমি শেষ করতে পারলাম না, তাই মা বাকিটা করছে। মা গেটটা দিয়ে দাও, নীল আসবে 2টোর সময়। হ্যাঁ, আর তোমার সাথে এর মধ্যে ফোনে কথা হবে না, আর ও আসলে কথা হবে। আসলাম। সারা বছরই কিন্তু আমি এই সোমবার করে নিরামিষ খেয়ে থাকি, আর আজও তার ব্যতিক্রম নেই। তার মধ্যে রয়েছে শ্রাবণ মাসের সোমবার। এইভাবে করে কিন্তু আমি সারাদিন উপোস করে তারপরে বাড়িতে ফিরলাম। মাঝখানে একটু শরবত খেয়েছিলাম, ছোলার সাথে শরবত, আর তারপর আর কিছু খাওয়া হয়নি। এবার এসে আর কি ঠাকুরকে একটু সেবা দিলাম। শাশুড়ি মাকে বলেছিলাম আমি এসে আরেকবার জল ঢালবো। আর তারপর এই যে আজকে কি কি রান্না করেছিলাম সেগুলো দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করব। একদিকে ছিল শুক্তো ডাল, আর একদিকে হচ্ছে টক ডাল, আর ওদিকে আছে নিরামিষি কুমড়ো ঘন্ট। আর রাত্রেবেলা শুধুমাত্র আমার জন্য করলাম এখানে একটু গোবিন্দভোগ চাল মুগ ডাল সব দিয়ে একসাথে বসিয়ে দিয়ে একটা সিটি দিলাম। মোটামুটি সকাল থেকে রাত অবধি আমার ডেইলি ব্লগ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।